নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো আলু দিয়ে আড় মাছের রসা। গরমের দিনে দুপুরের মেনুতে এই রকম আড় মাছের রসা থাকলে আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু হয় খেতে এই রেসিপিটি। খেতে যেমন সুন্দর আর রান্না করাও ততটাই সহজ। চলো তাহলে বন্ধুরা, দেরি না করে বানিয়ে ফেলি তাড়াতাড়ি আড় মাছের রসা। আড় মাছের রসা বানানোর জন্য আমি এখানে আড় মাছ নিয়েছি 5 টুকরো। আর মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মাছগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এবার এই মাছের মধ্যে অল্প একটু সরষের তেল আমি দিয়ে দিচ্ছি। আর সরষের তেলটাও কিন্তু মাছটার মধ্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এই মাছ কিন্তু ভাজার সময় খুব ফাটে, আর এই সরষের তেলটা যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু এই ফাটার চান্সটা থাকে না। আর এটা কিন্তু একটা টিপস। খুব সুন্দরভাবে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। যেহেতু আড় মাছের রসা আলু দিয়ে রান্না করব, তাই এখানে বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর আলুটাকেও খুব সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। আর এতে প্রথমে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, কাটা টমেটোটাকেও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব খুব সামান্য একটু জল। এবার মিক্সিতে এর পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা কিন্তু আমার করা হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। গ্যাসে কড়াই বসিয়ে গরম হয়ে গেলে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই মাছ কিন্তু বেশ নরম, তাই একসঙ্গে সবগুলো মাছ আমি ভাজলাম না, আমি 3টে করে ভেজে নেব। তাহলে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে, একটু ভেঙে যাওয়ার চান্স থাকবে না। 1 মিনিট মতো একটা পিস মাছের ভেজে নিয়ে আমি মাছগুলোকে এবার উল্টে দেব। এবার ওই পিসটাকেও এইভাবে ভেজে নেব। মাছের উল্টো পিঠটাও কিন্তু আমি 1 মিনিট মতো ভেজে নিলাম। দেখি, হ্যাঁ দেখো একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, এর থেকে বেশি ভাজলে মাছগুলো চিপ হয়ে যাবে। বাকি মাছগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। দেখো পরের ব্যাচের মাছগুলোও কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকেও এখন আমি তেল থেকে তুলে দেব। এখন ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম, খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব।
এতে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে আলুটা নরমও হয়ে যাবে। দেখো আলুগুলোকেও কিন্তু সোনালি করে ভেজে নিলাম। এবার আমি আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। দেখো ওই তেলেই আমি আরেকটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 30-40 সেকেন্ড ভেজে নিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা একটু ভেজে নিয়ে এবার আমি এতে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার সবটাকে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব হাফ টিস্পুনের থেকেও কম জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, এটাতে সুন্দর একটা রং আসবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিলাম তাই সামান্য একটু জল দিয়ে কষাতে হবে যাতে নিচে পুড়ে না যায় মশলাটা। এবার সবটা মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটাকে বুঝে দিতে হবে কারণ আমাদের মাছেও লবণ দেওয়া আছে আর আলুতেও কিন্তু লবণ দিয়ে ভেজেছিলাম। দেখো মোটামুটি মিনিট 5 ধরে মশলাটাকে সুন্দরভাবে কষানোর পরে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়েও কিন্তু 1 মিনিট মতো আমি কষিয়ে নেব। দেখো আলুগুলো দিয়েও কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দেব আর এর জন্য বসিয়ে দিয়েছি গরম জল। তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানোই আমি গরম জল ইউজ করি। দিয়ে দিলাম বেশ খানিকটা জল। যেহেতু আমি একটা রসা রান্না করব সেই জন্য ঝোলটা একটু বেশিই দিতে হবে, তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তোমরাও কিন্তু নিজেদের পছন্দ মতো ঝোলটা দিয়ে দেবে। আর মাছের রসাতে গরম জল ব্যবহার করলে কিন্তু মাছের স্বাদটা খুবই ভালো হয়। দেখো ঝোলটা কিন্তু সুন্দর ফুটতে শুরু করেছে, তবে এই পর্যায়ে কিন্তু আমি মাছ দেব না। মাছগুলো যেহেতু নরম প্রকৃতির মাছ সেই জন্য মাছগুলো একটু পরে দেব। আর আমি এখন গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব, এতে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেব। আলুগুলো কিন্তু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের মধ্যে একটু মিশিয়ে দিলাম।
দেখো আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, তবে গরম মশলাটা দিলে খুব ভালো লাগে খেতে। আর দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দেইনি, এটা ঝালের জন্য নয়, এটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি। গরম মশলাটা একটু মিশিয়ে দিই। আবারও আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। দেখো ফিরে এলাম 5 মিনিট পর। এইবার ঢাকাটা আমি খুলে দিলাম। ওয়াও, দেখো কি চমৎকার দেখতে হয়েছে, আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো দেখি চলো কেমন হলো। একটা আলু আমি দেখিয়ে দিচ্ছি, বাহ একদম গলে গেছে। ফাইনালি রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আলু দিয়ে আড় মাছের রসা। এখন শুধু নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবার পালা। যদি আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলো, আর খেতে কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।